ओम सुप्रकाश महादीप सर्वतस्तिमिरापः सभाच्छाभ्यन्तरद्वयं प्रतिगच्छतम् ईदं दीपं वैक्लिंसि सर्वदेवप्रणव ईदं दीपं বাংলাদেশ হিন্দু এবার আর মোড়াটা ভাঙো, চাদর খানা সরাও গায়ে, শয্যা থেকে নামো। ঘিরছে ওরা কুটির তোমার সুলতানি হাত ভাবে, ঘিরছে ওরা কুটির তোমার সুলতানি হাত ভাবে। ভাবছো তুমি দাঁতন করে জমিয়ে চা খাবে, এক ঝটকায় চাও যাবে, চাদর যাবে, যাবে ভিটে মাটি। ওদের এক ঝটকায় তোমার চাও যাবে, চাদর যাবে, যাবে ভিটে মাটি। পালাবার সময় পাবে না তো, শুধু পড়ে থাকবে রক্ত মাখা হাওয়ায় চটি। মায়ের সিঁদুর মুছতে ওরা দাঁড়িয়ে হিজাব হাতে, আমার মায়ের সিঁদুর মুছতে ওরা দাঁড়িয়ে হিজাব হাতে। নাম পদবি পাল্টে দেবে, তোমায় মারবে ডাল হাতে। ওদের ধর্ম বলছে যা যা, করছে ওরা তাই। ওদের ধর্ম মরুভূমির ধর্ম, বিদেশি ধর্ম, ভালো আমি খারাপ বলছে, তবে ওদের ধর্ম বলছে যা যা, করছে ওরা তাই। তোমার ধর্ম ভুলছ হিন্দু, তুমি দিচ্ছ নিজের মুখে চাই। প্রগতিশীল শিক্ষিত নয় বলা যাবে না। আরে কি মুশকিল, মুসলমান বললেই ধর্মপ্রাণ, আর হিন্দু শব্দটা বললেই উগ্র হিন্দু। বাহ, এটা প্রগতিশীলদের ভাষা। প্রগতিশীল হওয়ার নেশায় ঢুকেছ তো বারবার। ওঠো ছোট, দাও ঘুচিয়ে যত ভণ্ড সেকুলার, দাও বুঝিয়ে আমার ধর্ম আমার সনাতন। ও দাও বুঝিয়ে আমার ধর্ম আমার সনাতন। সেই সত্য, সেই আদি, সেই সনাতনে সবার সমর্পণ। জাগাও পাড়া পড়শি তুমি, যারা তোমার আপনজন। না এখান থেকে কথা শুনে চলে গেলে হবে না। জাগাও পাড়া পড়শি তুমি, যারা তোমার আপনজন। হিন্দু কেবল ধর্ম তো নয়, একটা জীবন যাপন। হিন্দু কেবল ধর্ম তো নয়, একটা জীবন যাপন। আকাশ করেছে ভাই সময় বড় কম। মাগো সন্ন্যাসী ভগবানের এটাই ইচ্ছা ছিল, যেমন সময় মহাকুম্ভ হবে যখন যোগী মুখ্যমন্ত্রী আর মোদী প্রধানমন্ত্রী হবে। এই দুই ভক্ত হিন্দু হৃদয় সম্রাট, ভগবান তাদেরকে এই সময় নিয়ে এসেছে, তাদের হাতে দায়িত্ব নিয়েছে, তাই এত সুন্দর ব্যবস্থা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী অমিত মৃত্যুকুম্ভ বলছিলেন, গালাগালি দিচ্ছিলেন, কিন্তু তার কথা না শুনে, কিন্তু হয়তো উনি পাঠিয়েছিলেন এমএলএ, এমপি, পঞ্চায়েত মেম্বার, কাউন্সিলর সবাইকে ডুব মেরে হারাহার বলে। তার এমপিদের স্টেটমেন্ট আপনি শুনেছেন, ভুরি ভুরি প্রশংসা করছেন ব্যবস্থা এবং যোগীজি। তো যারা পুণ্যার্থী, যারা আগের জন্মে পূর্ণ করে, তারা থেকে ডুব মেরে দিল। আর যারা পারল না, যাদের পুণ্য নাই গত জন্মে, তারা পৌঁছতেই পারল না। কিন্তু আমরা জানি ভগবান রামচন্দ্রকে গালাগালি দিই বা প্রশংসা করো, তার উদ্ধার হবে। তার সঙ্গে যাক বা তার হাতে মৃত্যু হোক, তার উদ্ধার হবে। তাই এই কুম্ভ সবাইকে মনের ইচ্ছা পূর্ণ করেছে। যারা ব্যবসা করতে গেছেন তারা ভাব করেছে, যারা পূর্ণ করতে গেছেন ডুব মেরেছে। সাধারণত মতো লোকেরা যারা তপস্যা করতে গেছেন, 1 মাস কল্পবাস করেছেন, সাধ্যায় করেছেন, যজ্ঞ করেছেন, আহুতি করেছেন, প্রবচন করেছেন, তারা করেছেন। আর যারা বিরোধিতা করতে ইস্যু খুঁজেছেন, ভগবান তাদেরকেও ইস্যু দিয়েছেন কয়েকটা অ্যাক্সিডেন্ট করে, যাতে তারা ধান্দা চালান। তো পূর্ণকুম্ভ কাউকে নিরাশ করেনি। এই যে ভারতের উত্থান শুরু হয়েছে পূর্ণকুম্ভ করে, ভারতবর্ষের অর্ধেক লোক গিয়ে ডুব মেরে এসছে। আর আমি তো বলছি, যেটা প্রকাশ্যে আসছে না, পশ্চিমবাংলার অর্ধেক লোক গিয়ে ডুব মেরে এসছে, সব দিক দিয়ে। তাই 54 সালে প্রথম যখন কুম্ভ হলো, সারা ভারতবর্ষের সাধু সন্ত, তপস্বী, বিজ্ঞানী, চিন্তক সবাই একত্রিত হবেন, চর্চা হলো। সেখান থেকে অনেক নির্যাস বেরিয়ে এলো যে প্রাচীন ভারতীয় সংস্কৃতিকে উন্নত করে বিশ্ব ভাতৃত্ব করতে হবে, বিশ্বকে উদ্ধার করতে হবে, তাহলে আমাদের শক্তিশালী হতে হবে, তাহলে আমাদের স্বাধীন হতে হবে। আর দেখুন তার প্রভাব পড়লো। 54 সালে কুম্ভ হলো, 57 সালে প্রথম ভারতীয় স্বাধীনতা সংগ্রাম শুরু হলো। বীর সাভারকর করতেন প্রথম স্বাধীনতা সংগ্রাম, যেটাকে ব্রিটিশরা বলেছে সিপাহী বিদ্রোহ। আর তারপরে এগিয়েছে জাগরণ কোথায় পৌঁছলো গিয়ে
প্রত্যেক পূর্ণকুম্ভে, প্রত্যেক অর্ধকুম্ভে একত্রিত হয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষায় নিজস্ব শিক্ষা চাই। কি হবে? রাষ্ট্রীয় শিক্ষানীতি শুরু হলো, তৎকালীন বিপ্লবীরা রাষ্ট্রীয় স্কুল শুরু করলেন এবং পণ্ডিত মদন মোহন মালবীয়কে বলা হলো যে আপনি ভারতীয় শিক্ষা ব্যবস্থার জন্য গুরুকুলের ব্যবস্থা করুন। তিনি কাশী বেনারস হিন্দু ইউনিভার্সিটি তৈরি করলেন, আজকে বিশ্ববিখ্যাত শত শত ফ্যাকাল্টি আছে। এই সমস্ত চিন্তা এখান থেকে শুরু হয়েছিল পূর্ণকুম্ভ থেকে। পরবর্তীকালে সেই জাগরণ চলে গেছে স্বাধীনতার আন্দোলনে, যেমন বিপ্লবীরা করেছেন, রাজনেতারা করেছেন, সাধু সন্তরাও সন্ন্যাসী বিদ্রোহ করেছেন ব্রিটিশের বিরুদ্ধে। আমাদের এখানে চুয়াড় বিদ্রোহ হয়েছে, সাঁওতাল, ভূমি, কেড়িয়া, মুন্ডা, ভগবান বিরসা মুন্ডা এই খ্রিস্টান মিশনের বিরুদ্ধে আন্দোলন করে ব্রিটিশের বিরুদ্ধে তলোয়ার ধরেছেন। সেই কেড়িয়া, মুন্ডা, সবর, গ্রহ আদিবাসীদের লড়াই করেছে। ভূমির বিদ্রোহ হয়েছে। এই চক্রান্ত অনেকদিন ধরে চলছে। বাংলাদেশি মুসলিম ভোটারদের নিয়ে এসে ভোটার করা হচ্ছে, হিন্দুদের নাম কেটে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে বারবার কমপ্লেন করেছি এবং এর লড়াইটা আমাদের চলবেই। লক্ষ লক্ষ রেশন কার্ড ভুয়ো বেরোচ্ছে, লক্ষ লক্ষ ভোটার কার্ড রাস্তায় পড়ে আছে, কত বড় ধাঁধলি হচ্ছে বোঝা যাচ্ছে। এই লড়াইটা আমাদের শুরু করেছি, চলবে। এর সঙ্গে কি বিডিওরাও যুক্ত? পুরো প্রশাসন যুক্ত। ভোটার লিস্টের নাম বিডিওরাই তোলেন, তার কর্মচারীরা তোলেন। সেই জন্য নিঃসন্দেহে বলা যায় যদি হয়ে থাকে টিএমসির প্ররোচনায় প্রশাসন পুরো কাজ করছে। আজকে হাওড়া শুভেন্দু অধিকারী আক্রান্ত হয়েছেন, কি বলবেন? দেখুন, শুভেন্দু অধিকারী আমাদের বিধানসভার নেতা, বিরোধী নেতা, তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব পুলিশ। তার গায়ে একটা ছোট্ট আঁচও লাগবে কেন? তিনি ক্যাবিনেট র্যাঙ্ক মন্ত্রীর সমান মর্যাদাপন্ন সম্পন্ন, তাকে সুরক্ষা দেওয়া দরকার। তাকে আটকাচ্ছেন, আটকাতে গিয়ে তার গায়ে চোট লাগাচ্ছেন। তো পুলিশ কি টিএমসির কাজটা নিয়ে নিয়েছে? তার গায়ে একটা আঁচড়ও কেন লাগবে বিরোধী নেতার গায়ে? তিনি গেছেন, এই সরকারের মন্ত্রী নেতারা যেতে পারেন যেখানে, আমার নেতা যেতে পারে না? কি এমন শুদ্ধ হয়ে যাবে নাকি আবার ধস নেমে যাবে? এই পার্টি আর সরকারের ধস নেমে গেছে, বাঁচাবার চেষ্টা হচ্ছে। চলুন, ধন্যবাদ। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।